ইউটিউব চালান আমি খবর আপনার কোথায় খবর দেখেন? বিদেশের খবর দেখি। দেশ বিদেশের খবর দেখেন? না দেখলেই হয়। কি খবর দেখেন? আপনি সারাদিন ভিক্ষা করে বেড়ালি তা ভিক্ষা করলে কি হবে? বাড়ি যাবো না। ও খবর শুনে বাড়ি যাবেন? এখন তো আর কেউ টাকা দেবে না। এখন কেউ টাকা বাসাউটি বাড়ি যাবো, যাই খবর শুনবো। এই মোবাইলে হ্যাঁ? তা কত খরচ হয় আপনার? আমার খরচ হয় ডেলি ধরেন 1 কেজি করে যায়। 1 কেজি কি যায়? নেট, 1 কেজি নেট যায়? হ্যাঁ। 1 কেজি 30 কেজি ভরেছি। 30 কেজি কেজি কোনে পালেন? হ্যাঁ, এটা কি তরকারি নাকি যে কেজি ওই না হইলো। চাউল? হ্যাঁ হ্যাঁ। তা প্রতিদিন কত করেন? কয় টাকা খরচ হয় ওই মোবাইলে? কালকে সিম কিনেছি তো। হ্যাঁ কালকে সিম কিনেছি। কালকে সিম কিনেছেন? সিমওয়ালারা টাকা চুরি করে। সিমওয়ালারও টাকা চুরি করে? যখন টাকা চুরি করে হ্যাঁ তখন আমি সেই সিম মাছ চালাইনি। সেই সিম তুই দিই, হ্যাঁ। নাই ফেলে দিই, তা দিয়ে আবার নতুন সিম কিনি। না, এই যে নতুন সিম কিনলেন তা আপনার তো একসাথে সব কিছু দিবে না, সব ডাটা তো দিবে না, এমবি তো দিবে না দিয়েছে তো। দেশে। হ্যাঁ, তা এখন 110 টাকা নিয়েছে। 110 টাকায়। হ্যাঁ, 110 টাকায় 30 কেজি নেট দিয়েছে আর 300 মিনিট দিয়েছে। তা আপনার যদি এই অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আবার আরেকটা দেখতেছি 2টা, তা আপনারা কেউ ভিক্ষা দিবে? এইটা তো আর পড়েছিল, এটা দেবো আছে আমার, যে বউ চলে গেছে তার মারে দেবো। ও যে বউ চলে গেছে তার মারে দিবেন? হ্যাঁ, ওর মারে তো খাতে দিচ্ছি আমি। বোর শাশুড়িকে আপনি খাতে দিচ্ছেন? ওর শাশুড়ি না, বোর মা। বোর মা? তা তো আপনার শাশুড়ি হয় না? এই আমার ছেলেটার একটু দেখে। ও আচ্ছা আচ্ছা, তাই? তুই গিয়েছে ছেলেটার রান্না বাড়া করে খাওয়াই। তো বউ চলে গেছে কেন? এই যে অ্যাক্সিডেন্ট করার পরে যদি গুমত ফেলতে না পারে তো যাবে না। তা এখন তো সুস্থ হয়ে আপনি? এখন সুস্থ হলে কি হবে? সে তো আর একজনের সংসার করছে, আমি তো ওরে আর নেবো না। ও তাই? বোঝেন না, আমার আগের বউ সরকারি চাকরি করে, তারে তাই নিনি আমি। সরকারি চাকরি করে? হ্যাঁ, কি সরকারি চাকরি করে? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নার্স? চিফ কুক মেডিকেল কলেজের। চিফ কুক? হ্যাঁ, ওরে বাবা, তা তো অনেক বেতন পায়। বেতন 40,000। 40,000? তারে তাই আমি নিইনি। কেন নেন না কেন? কেন নেবো? তা কয়টা বিয়ে করছেন? 2টা। মাত্র? দেখ দিনই বউ চলে গেলে বিয়ে করতে হবে না? বউ তো প্রথমটা চলে গেছে, দ্বিতীয়টা গেল। ওর নাম বিদেশ থাকাকালে গিয়েছে। ও বিদেশ? কোন দেশে ছিলেন? সিঙ্গাপুর। আরে শালা, টাকা তো আপনার, তা এখন টাকা তো সবই সে নিছে। ও প্রথম বউটা? আবার যে কোন ছিল হ্যাঁ সেই কোন আবার এই পরের বরে দিয়েছি। হ্যাঁ। বাড়ি আবার ওর নামে। আচ্ছা। এবার আমি অ্যাক্সিডেন্ট করার পরে ও ফেলে গেছে আরেকজনের সাথে, এখন বাড়িটাও আমার নেই। ও তাহলে তো ভিক্ষা আপনি ছাড়া কি করবো বলেন? কি আছে কপালে? কপালে। তা এখন যা ইনকাম করেন তাহলে কি করেন? হ্যাঁ, ইনকাম করে কারে খাওয়াবেন? ওই জায়গা জমির জন্য একটু দিতে হচ্ছে। হ্যাঁ টাকা তো সারে দি সেই মারি দেয়, কিছু আচ্ছা। করার নেই। হ্যাঁ এবার নিজে নিজে একটু খাটছি, দেখি পাওয়া যায় নাকি কিছু। তাই? এটা তো বাপের সম্পদ। বাপের তো দূর বছরে মেরে ফেলাইছে, ভাইদেরও মেরে ফেলাইছে, আরও মেরে ফেলতো, আমি যাইনি তাই। তা শুনলাম যে সরকার অ্যাকোয়ার করে নিয়েছে জমি কাটা, হ্যাঁ। ওই জন্য আর খোঁজ নিনি। পরে এই নাশকতা কেসে জেলখানায় গেছিলাম। নাশকতা কেসে আপনার আবার কি জন্য ঢুকাইলো? নাশকতা করা লাগেনি, এটাকে নারাম ছিলাম আমি। হ্যাঁ, আপনার তো জীবন ইতিহাস কেমন কেমন মনে হচ্ছে যে। এটাকে এইরকম ছিলাম তখন। এইরকম? হ্যাঁ, আরে আল্লাহ, এই এ তো বছর লিখে যাই ছেলে তুই। এই বউ চলে গেছে? হ্যাঁ। আরে বউ সুন্দর, আপনি তো ইয়ং আর বাচ্চা সহ। নিয়ম আমার দাড়ি পাকা নেই হতে। হ্যাঁ না, হ্যাঁ, পাকা আছে দেখ। পাকা আছে? হ্যাঁ, আরে বউ তো সুন্দরী হলে বেশি বিপদ না? এখন চলে গেল তো কি করা? খুলনার যে বউ চাকরি করে, সরকারি চাকরি, হ্যাঁ। সেও পরে আসার জন্য ইয়ে করছিল, আমি নিয়ে নি। এখন নেন না? তোমার
কেন নেবো কেন, তার সঙ্গে কথা হয়, এমনি কথা হয়। কথা হয়? হ্যাঁ, মেয়ে আছে না, তা এই করে মেয়ে এই যে তা আসতে চায় না? আসলেই কি আমি নেব? কেন নেবেন না কেন, যদি আসতে চায় আর কেউ অসুবিধা নেই। হ্যাঁ, ভিক্ষা করে বলে একেবারে পয়সা গেছি আমি। ভিক্ষা করে তো ভিক্ষারে অন্তত আপনি কাজ টাজ করতে এই পারেন দেখেন না। জামাই, জামাইরে টাকা দিছি, ও মেয়ের এই দেখেন টাকা গুনছে, হ্যাঁ, কিন্তু 10 লাখ টাকা নেবে, 4 লাখ এর হবে না। হবে না? না, 10 লাখ টাকা চাই? 10 লাখ টাকা, ও কোটিপতি ছেলে বোঝেন না, ও, ভালোবাসা করে বিয়ে করেছে। এই দেখেন টাকা গুনছে। এটা হলো কি হয় আপনার? জামাই ওই ওই খুলনা যে চাকরি করে, হ্যাঁ, তার দাম। তার মেয়ে, তার মেয়ে বিয়ে করেছে। আর দেখা লাগবে না। এই দেখেন, এই আছে জামাই মেয়ে। এই জামাই মেয়ে, এ তো একের জামাই মেয়ে। দেখে জামাই হলে তো হবে না, এই তো বড় লোকের ছেলে তো, এরে শাসন করে নিয়ে দেখেন কি করছে। দেখেন কি করে? আমার মেয়েটা কি খারাপ দেখতে? না না, ভালো তো। মেয়েটার চেহারা খারাপ? না না, খারাপ না, ভালোই। আচ্ছা, এটাও মেয়ে, এটাও মেয়ে। আর দেখা এই লাগবে দেখেন না। মদ খাচ্ছে, দেখেছেন? ও, আবার মদ খায়? আবার তো টাকা ছবি, পয়সার অভাব নেই, কোটিপতি, মদ খালি দোষ কি? কোটিপতি হলে কি মদ খাওয়া যাবে? বলে কিটা আমি বলতে পারবো? আমি কিছু বলতে পারবো বলেন? আমার নামে মামলা করেছে, আমি কি হুমকি তারা দিতে পারি? কি জন্য মামলা করছে আপনার নামে? আমি নাকি হুমকি দিয়েছি, কি জন্য? মারি ফেলবো আমার মেয়ে না নিলে। মেয়ে না নিলে মেরে ফেলবো? হ্যাঁ। এই কেস দিয়ে আপনারে এই দেখেন, জেলে ঢুকাইছে? জেলে ঢুকাইনি, ঢুকাবে দু ওয়ারেন্ট আসলে পরে হয়তো দেখা যাচ্ছে যে জেলে যত হতে পারে। তারা তো আমি 1 টাকা খরচ করলে তারা 1000 টাকা খরচ করে। এই দেখেন, এটা কি ওই মেয়ে, আমার মেয়ে? হতে পারে। না, এটা আমার মেয়ে না, ও, কার মেয়ে? এটা আর এক মেয়ে। আরেক মেয়ে? ওই ছেলে ভালো না তো, আমার মেয়ে তো ভালোবাসা করি, সে তো তার মাথা খাইয়ে নিয়ে গিয়েছে, আচ্ছা, লবণ দেখেই নিয়ে গিয়েছে, প্রবল দেখে? লবণ দেখিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা খুলনা টাউনে 7 তলা বাড়ি, আর মেয়ের মার 1 তলা বাড়ি। আচ্ছা, নিয়ে যাই, সে এখন দেখছে যে এই অবস্থান কি করবে বলেন? এই দেখেন, এই মেয়েটা আলাদা, এ দেখেন ভালো করে দেখেন, দেখেন ছবি আরও আছে। এ দেখেন, এই ছেলের দাদি আছে, এই মানে 1 বছর খুব ভালো ছিল, 1 বছর ভালো সংসার করেছে, হ্যাঁ 1 বছর নিয়ে মেয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। এই যেই আমার বাড়িতে এসেছে, হ্যাঁ, আমার বাড়িতে এসে দেখছে যে আমি ভিক্ষা করি, আচ্ছা, ফকিরের মেয়ে নিয়েছি, বৃষ্টি দেন পড়াচ্ছে। পেস্টি জ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, তারপর? তারপর এখন কি, এখন নেবে না, না নিয়ে আর, নাহলে 10 লাখ টাকা নিয়ে আর প্রস্তাব দিয়েছে যখন, তখন মেয়ে না নিয়ে আর ভাব। ভাবতে একেবারেই সুনিশ্চিত আমার মেয়ে নেবে না। তারপর? এ তো কঠিন দেখতেছে। এই জন্যই বলছি, যে কেউ বউ নিয়ে যাচ্ছে, কেউ মেয়ে নিয়ে যাচ্ছে, কেউ জায়গা জমি নিয়ে যাচ্ছে, কেউ বাড়ি ঘর দর নিয়ে যাচ্ছে, কেউ ছেলে নিয়ে যাচ্ছে, কিছুই করতে পারছে না। কিছুই করতে পারছে না। জীবনটা এতই খারাপ। আবার আমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, মুক্তিযোদ্ধা? হ্যাঁ, কয় বছরের মুক্তিযোদ্ধা? যুদ্ধের সময় বয়স কত ছিল? যুদ্ধের সময় বয়স আমার 14 থেকে 14.5 বছর ছিল। আমি যুদ্ধ করিনি, আমি গোয়েন্দা ছিলাম ওদের। ওদের গোয়েন্দা? হ্যাঁ, আপনার তো চেহারা এখন গোয়েন্দা গোয়েন্দা ভাব লাগে আর কি। গোয়েন্দা আমার এই বউ যখন চলে যায়, হ্যাঁ দারোগারে আমি কেস দিলাম দারোগার কাছে, হ্যাঁ,
যারা বলছে ঢাকায় আছে, ঢাকাতে। হ্যাঁ আমি বলছি আপনি একটা সিপার পার আমাকে দেবেন, বাংলাদেশের যে প্রান্তে থাকুক আমি 24 ঘন্টায় খুঁজে দেবো। খুঁজে দেবে। হ্যাঁ, বের করে এনে দেবো। মামলা আচ্ছা। দিচ্ছি, আপনি মামলা দিচ্ছি, আপনার সমস্যা কি? আমার বাড়িতে 5 লাখ টাকা 5 ভরি সোনার গহনা নিয়ে গিয়েছে। তো বলছে 5 ভরি সোনার গহনা তুমি কোথায় পেলে? আচ্ছা আগে কি আমি এরম ভিক্ষা করতাম? আচ্ছা খুলনা যখন বিদেশ ছিলাম আমার বউকে 14 ভরি গহনা দিয়েছিলাম। 14 দেখেন 10 ভরি আমার ঘোরাই দিয়েছে, সেই 10 ভরি আমার বউরে দিয়েছি আমি। জিজ্ঞেস করেন, আমার বউর নাম্বার নেন, নিয়ে ফোন করেন, সে ঘুরে দিয়েছে না জিজ্ঞাসা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করে, রীতা পারভিন নাম, ফোন করেন। কি নাম? রীতা পারভিন। রীতা পারভিন। হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করেন কোথায় পেয়েছি, টাকা কোথায় পেলাম সব বলবেন। কোন দেশে যেন ছিলেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। এরপরে আমারে দারোগা যখন ওই কথা বললো যে সে ঢাকায় আছে, আমাদের ঢাকাতে নেই, যশোর সদরের ভিতরেই আছে কোন জায়গায়। তা- খুঁজে দেবো, আমার একটা সিপার পাওয়ার দেন। একটা কাগজ লিখে সিল মারি বলছে আপনার হাবিলদারের পাওয়ার দিলাম, 3 সিপার পাওয়ার দিলাম। আচ্ছা অতএব আপনি বের করেন, বিচার পাবেন। 24 ঘন্টা সময় নিয়েছিলাম, 15 ঘন্টায় বের করেছি। তারপর 15 ঘন্টায় বের করি দারোগারে যাই নিউজ দিলাম যে এই জায়গায় আসে। একজনা ফোন দিয়ে দিল, দেওয়ার পরে যখন যাই খুঁজি বের করেছি তখন এই জায়গায় পালবাড়ি বাড়ি, তার ভাই ডিআইজি চাকরি করে, ঢাকার ডিআইজি। আচ্ছা তারে ফোন দিয়েছে, দিয়ে আমার ফোনে ফোন দিয়ে সে বলছে এই তুই যে ওর সঙ্গে গিয়েছিস, আমি তো কেস করেছে, তোর তো কিছু থাকবে না। ফট করে বলছে কি যে ভাই আপনি কেসটা যেভাবেই হোক, আপনি কেসটা যেন হয় না, আপনার দিবানে এই কথা বলছি। হ্যাঁ, আচ্ছা তুই ফোন